হ্যাঁ একটা কথার উত্তর দাও। কি ক তুমি আঙ্গা মারে কত বছর বয়সে বিয়ে করছিলে? কে 10-12? আমার বয়স কত? 22 চলে। ওই হুমুন্দির বাচ্চা, তোর মেয়ের বয়সে বাচ্চালে বিয়ার বয়স হয়েছে, চোখে বলে না? বাইরে শান্তি নাই, ঘরে শান্তি নাই, কোথায় গেলে যে শান্তি পাবো সেইটাই তো বুঝতে পারতেছি না। দিনে শান্তি নাই, রাতে শান্তি নাই, সারাদিন শুধু কাজ আর কাজ। এই তোমার কি হয়েছে? সারাদিন বকবক করতে থাকো, তোমার মুখ ব্যথা করে না? তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে। আমাকে দেখলেও তোমার মাথা ব্যথা করে, আমার কথা শুনলেও তোমার মাথা ব্যথা করে। তা এখন তোমার কোন মাথা ব্যথা করে শোনা? এই তুমি জানো মেয়েদের সৌন্দর্যের গোপন রহস্য কি? না জানার কি আছে, মেকআপ আর ফিল্টার। আর যদি মেকআপ আর ফিল্টার না থাকতো তাহলে কি হতো? কি আর হইতো, তখন পেতনি দেখে কেউ আর ভয় পাইতো না। কিন্তু ঘাড় মটকানোর ভয় তো থেকেই যেত, তাই না? এই তাড়াতাড়ি বাজারে গিয়ে 2টা ইলিশ মাছ নিয়ে আসো, আমার ভাই আসছে। বলো কি, তোমার ভাই আসছে কখন? কই, আমি তো দেখলাম না। তা দেখবা কে, তোমার চোখে তো ছানি পড়ছে, সোফার উপরে বসে আছে, ভালো করে দেখো। তাড়াতাড়ি লাইট জ্বালাও, তোমার ভাই যে ফর্সা, অন্ধকারে কি দেখা যায়? আরে ভাবি, ভাইরে দেখলাম রাগ করে চলে গেল, কি হয়েছে বলেন তো? আরে ভাই বলেন না, সকালে একটা কিস করছে, আমি 50টা টাকা চাইছি তাই দিলো না। এইটা কোনো কথা বললেন? ভাই কিস করছে তার জন্য আপনারা টাকা দিবে? স্বামী বলেই তো 50 টাকা চাইছি, সবাই তো 100 টাকা দেয়। আজকে টুম্পা ভাবিরে যা লাগতেছিল না, সেই। জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না। সহ্যই যখন করতে পারো না, তা আল্লাহ রাস্তা ছাইড়ে দাও না কেন আমারে? এত কষ্ট করে গাধা পিটাই মানুষ করছি কি আরেকজনকে দেওয়ার জন্য? এই শোনো, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো? জরুরি দরকার ছিল তাই নিছি। কেন, তোমার কোনো সমস্যা আছে? আরে বাবা, দরকার ছিল আমার কাছ থেকে চাইয়ে নিতা। কতদিন আর তোমার কাছে চাবো? নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও। পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে, ভাই আমরা চলে যাচ্ছি, 6 মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি, তার জন্য সরি। আমার সাথে বেইমানি? পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। 1 মিনিট। হ্যালো, অরুণ ভাই, মেসেজে ওয়াইফাই জায়গায় ওয়াইপ লিখে ফেলাইছি, তার জন্য সরি। আজকের পর থেকে আমার যদি তুই মার্কেটে নিতে চাস তো ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেবো। আরে অরুণ ভাই কি হয়েছে, ভাবিরে বকতেছেন কেন? শীতের মার্কেট করে দেবে বলে মার্কেটে নিয়ে গেছিল। এ তো খুব ভালো কথা, এর জন্য আপনি ভাবির উপরে রাগ করবেন? রাগ করবো না, চুম্মা দেবো। পার্স দিয়ে বুকের ভিতর দিয়ে টাকা বের করে দিচ্ছে। এই তোমার না আজকে রিপোর্ট আনার কথা, রিপোর্ট কি আনছো? হ্যাঁ আনছি, আমার ব্রেন টিউমার হইছে। সর্বনাশ, তা কোথায় হয়েছে ব্রেন টিউমার? আমার পা ছায় হইছে। এখন থেকে সব সময় সাবধানে বসবা। জানিস দোস্ত, আমি তো বড় সেলিব্রিটি হয়ে গেছি। কেমনে বড় সেলিব্রিটি হইলি? খালেদা জিয়া আর শেখ হাসিনা আমাকে ফলো পাঠাইছে। তোর থেকে বড় সেলিব্রিটি তো আমি। আচ্ছা, তা কিভাবে? মীর জাফর আর সিরাজউদ্দৌলা আমাকে ফলো পাঠাইছে। কি গরম বাবা। ইস, কত কষ্ট তোমার, তাই না? বারবার বললাম একটা কাজের বুয়া রাখি, তুমি আমার কথা শুনলেই না। থাক, এত দরদ দেখাতে হবে না, আমার কাজের বুয়া লাগবে না। আচ্ছা, একটা কাজের বুয়া রাখলে সমস্যা কোথায়? সমস্যা কি? কারণ এই বাড়িতে আমিও কাজের বুয়াই ছিলাম, এখন তোমার বউ। দেখিস আমি এমন ভাবে সাজবো সবাই শুধু আমাকেই দেখবে। এই গরমে পার্টিতে যাবা, তোমার মেকআপ তো সব গলে পড়বে। বাজে কথা বইলো না। আচ্ছা বলো তো, কি পরলে সবার থেকে আমাকে আলাদা লাগবে আর সবাই শুধু আমাকেই দেখবে? তুমি এক কাজ করো, সোয়েটার পরে যাও, সবাই শুধু তোমারই দেখবে। আসসালামু আলাইকুম আম্মাজান, হ্যাপি নিউ ইয়ার। জামাই, তোমারে কতবার বলছি আমার সাথে ইংলিশে কথা বলবা না, আমি ইংলিশ বুঝি না। আমার তো মনেই ছিল না, নতুন সাল মুবারক আম্মাজান। কোথায় তুমি নতুন শাল দেখতেছো? এটা তো তোমার শ্বশুর আব্বা 5 বছর আগে কিনা দিছে। এই জানো আজকে আমাদের বাসায় এক সাধু বাবা আসছিল। বলো কি, তাই নাকি? তা সাধু বাবা কি বললো? বলছে স্বামী স্ত্রীর ভিতর যত গভীর ভালোবাসা হবে ঘরে ধন সম্পদ তত বেশি আসবে। আর যদি পাশের বাড়ির ভাবির সাথে গভীর ভালোবাসা হয় তাইলে কি আসবে? তখন অ্যাম্বুলেন্স আসবে, সোজা আইসিইউতে নিয়ে ভর্তি করবে। তোমার ঘর দিয়া সব পানি পড়ে, খুঁটিও বেশ নড়ে, ঝড় তুফানে ভাঙ্গা চুরা কোন দিন জানি পড়ে। বিয়ার আগে ঘরটা যদি দিতাম পাকা করে, তোরে কি আর করতাম, বিয়া করতাম ভালো ঘরে। ভালো করে করতাম, তাহলে ভালো করে করতাম না? আমারে পাইছে, এটা তোমার কপালে আর যদি আমি ঘরটা যদি পাকা করে দিতে পারতাম, তাহলে কি আর তোমার মতো ঘরে যে বিয়া করতাম তোমারে? দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। অরুণ
ভাই শুনলাম আপনারে নাকি ট্রেনে এক মেয়ে থাপ্পড় মারছে। আর ভাবি বললেন না, আমার সিটের নিচে পানি রেখে আমি একটু বাইরে গেছি, আইসে দেখি আমার সিটে একটা মেয়ে বসে আছে। আরে অরুণ ভাই, সিটের নিচে কেউ পানি রাখে? সিটের উপরে পানি রাখতেন, তাইলে তো কেউ বসতো না। তা থাপ্পড় মারছে কেন? আমি বললাম ম্যাডাম আপনার পাও জাগান, আমি পানি বের করবো, অমনি একটা থাপ্পড়। অরুণ ভাই, আপনি তো আগে এত ফর্সা ছিলেন না, এত ফর্সা হলেন কি করে? যারে ভালোবাসি সে কালো ছেলে পছন্দ করে না, তাই ক্রিম লাগায় ফর্সা হয়েছি। এইবার 100% পছন্দ হইবে, এবার গিয়ে বিয়ের প্রস্তাব দেন। কেমনে প্রস্তাব দেবো? সে তো এক কালুয়ার সাথে ভাগ্যে গেছে ভাবি। আচ্ছা শোনো, মানুষ বিয়ে করে কেন? বিয়ে করাটা কি খুব জরুরি? অবশ্যই জরুরি, বিয়ে না করলে তো মরার পর সব নরকে চলে যাবে। বিয়ে করলেই স্বর্গে চলে যাবে, আর পাপের ফল ভোগ করতে নরকে যাওয়া লাগবে না? আরে বোকা, বিয়ে করেই তো মানুষ পাপ করে, আর সেই পাপের ফল ভোগ করেই মানুষ মরে। আচ্ছা বলুন তো, সংসারে মেয়েরাই কেন রান্না করে, পুরুষরা কেন করে না? গুড কোশ্চেন। কারণ দুনিয়ার আইনটাই হচ্ছে এরকম, জেলখানার কয়েদিদের খানা সবসময় সরকারই দিয়ে থাকে। স্যার, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন। ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন, এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। স্যার, ভোটার আইডি কার্ড তো আছে, কিন্তু জন্ম নিবন্ধন তো নাই। জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না, যান আগে জন্ম নিবন্ধন করে আসেন। বিশ্বাস করেন স্যার, আমার জন্ম হয়েছে, আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে? ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। আচ্ছা একটা কথা বলি, সত্যি সত্যি উত্তর দিবা, একদম মিথ্যা বলবা না। কি বলো এগুলো? আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যে কথা বলছি? বলো কি জানতে চাও? আচ্ছা, তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো, তখন তুমি কি করতা? শোনো, কালো হোক আর সাদা হোক, বিষ তো বিষই, তাই না? ডাক্তার, আমার বউয়ের জ্ঞান কি ফিরছে? হ্যাঁ অরুণ সাহেব, জ্ঞান ফিরছে। এইরকম রোগীদের প্রাথমিক চিকিৎসা দিবেন, মুখ দিয়ে অক্সিজেন দিবেন, তাহলেই জ্ঞান ফিরে যাবে। ধন্যবাদ ডাক্তার এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য। এবার বলেন, মেয়েদের অজ্ঞান করব কিভাবে? বাসায় চলো, আমি শিখাই দেবো কিভাবে অজ্ঞান করতে হয়। আমনে মোরে বিয়ে হইরে প্রতারণা হরছেন। অমাতার ইয়া তুই কও কি? মুই তোর লাগে কি প্রতারণা হচ্ছি? আমনে কিরে কাটতে কোন, আমনে মোরে একটু ভালোবাসছেন? ভালো না বাসলে পোলামাইয়া গুলো কি গাঙ্গের তন বাসিয়েছে? হেলে মোর রাতের মিন্দি লাল হইলে নাকি? এই এবার পুজোয় কি করবা, কোনো সিদ্ধান্ত নিছো? পুজোয় তো কিছু কিনে দিলে না, তাই এইবার সিদ্ধান্ত নিছি পুজো বাপের বাড়িই করব। বলো কি, তাই নাকি? তাহলে আমি এখনই তোমার জন্য টিকিট কেটে নিয়ে আসি। আমি বাপের বাড়ি গেলে টুম্পা বাবির সাথে রাসলীলা করতে সুবিধা হবে, তাই না? আমার রানী একা একা কি করে? আচ্ছা তুমি আমায় রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানু, অনেক বুদ্ধি তোমার। তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ।